সম্মানিত উপস্থিতি, জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায়। জামাত ইসলামী মানুষের ধারে ধারে দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে চায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে দিতে চায়। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এই মিশন নিয়ে, এই ভিশন নিয়েই জামাত ইসলামীর পতাকা তলে আবদ্ধ হয়েছে। জামাত ইসলামীটা তৈরি হয়েছে মানুষের মুক্তি নিশ্চিত করার জন্য। জামাত ইসলামীর প্রতিষ্ঠাই হয়েছে পৃথিবী থেকে সমস্ত বৈষম্য দূর করে দেওয়ার জন্য। জামাত ইসলামীর প্রতিষ্ঠাই হয়েছে মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমরাও এই পৃথিবী থেকে সমস্ত অন্যায় অনাচার অবিচার, সমস্ত জুলুম নির্যাতনের মূলোৎপাটন করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চাই, ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের এলাকার মাঝেও যে সমস্ত বৈষম্য আছে, আমরা চেষ্টা করব সমাজের প্রত্যেক স্তরে প্রত্যেক শ্রেণীতে যেই সমস্ত বৈষম্য চালু আছে সমস্ত বৈষম্য দূর করে একটি ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করার জন্য। আমরা পার্বত্য চট্টগ্রামে বসবাস করি, এখানেও বহু বৈষম্য আছে। জেলা পরিষদের বৈষম্য দূর করতে হবে, আঞ্চলিক পরিষদের বৈষম্য দূর করতে হবে। এখানে উন্নয়ন বোর্ড আছে, উন্নতি অগ্রগতির কেন্দ্রবিন্দু। উন্নয়ন বোর্ডের বৈষম্য দূর করতে হবে। জাতি শ্রেণী ভেদাভেদ না করে গ্রহণযোগ্যতার ভিত্তিতে, জনসংখ্যার ভিত্তিতে একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য, সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য বৈষম্যহীন বাংলাদেশের কোনো বিকল্প নাই। যারা এই ধরনের জুলুম নির্যাতন এতদিন পর্যন্ত করে এসেছিল, তারা মিথ্যা যেভাবে পালিয়ে যায় সেই চিরন্তন সত্য অনুযায়ী তারাও এই সমাজ থেকে পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এটা বিরল, একসাথে এতগুলো পার্লামেন্ট মেম্বার, সরকার প্রধান সহ সবাই একসাথে পালিয়ে যাওয়া, এটা একটা আশ্চর্যজনক ঘটনা। তারা আবার ফিরে আসার স্বপ্ন দেখছে, ছট করে চলে আসবে। ছট করে আসেন আর যেমনি আসেন, এদেশের ছাত্র সমাজ, এদেশের ইসলাম প্রিয় তৌহিদি জনতা জেগে আছে। এদেশের দেশপ্রেমিক নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার জন্য যেই ট্রাইব্যুনাল তৈরি করেছিলাম, সেই ট্রাইব্যুনাল তোমাকে আহ্বান করছে। সুতরাং এদেশের জমিনে সমস্ত জালেমের বিচার একদিন হবেই হবে ইনশাআল্লাহ। সেই দিন না দেখা পর্যন্ত, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন পূর্ণভাবে প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবেই চলবে। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত ইসলামের সাথে, ইসলামী আন্দোলনের সাথে, এই দেশের সাথে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রয়োজনে, ইসলামের প্রয়োজনে, ইসলামের তাহজিব তামুদ্দুন রক্ষার প্রয়োজনে জীবন বাজি রেখে শেষ পর্যন্ত টিকে থাকার তৌফিক দান করুক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।